নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, রাজ্যের 12,000 কনস্টেবল নিয়োগ, সুযোগ পাবেন রূপান্তরকামীরাও। তো আজকে কিন্তু বড় সিদ্ধান্ত নিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো, রাজ্য সরকারের তরফ থেকে কী বলা হয়েছে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, রাজ্যের 12,000 কনস্টেবল নিয়োগ করার ক্ষেত্রে কথা ঘোষণা করেছে নবান্ন। তবে এই নিয়োগের ক্ষেত্রে মাইল ফলক সিদ্ধান্ত নিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা কনস্টেবলের জন্য সংরক্ষিত থাকছে 3,600টি পদ, বাকি 8,400টি পদে পুরুষদের পাশাপাশি আবেদন করতে পারবেন রূপান্তরকামীরাও। তাদের জন্য পৃথকভাবে আসন সংরক্ষিত করা হবে না। তো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের সঙ্গে তাদের কিন্তু লড়তে হবে। তো মূল্যায়ন হবে কিন্তু সমানভাবে। রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যে মন্ত্রিসভায় একটি প্রস্তাব পাস করা হয়েছে। তবে রূপান্তরকারীদের পুলিশ নেওয়ার বিষয়ে নিয়োগের বিধি কিছু সংশোধন কিন্তু আনা হবে। তো প্রসঙ্গত এই বিষয়ে ঐতিহাসিক রায় দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এরপরে তামিলনাড়ু পুলিশের প্রথম কোনো রূপান্তরকামী পুলিশ চাকরি পান। সাব ইন্সপেক্টর পদে চাকরি পান পৃথিকা জোসানি। তার পাশাপাশি এবার রূপান্তরকামীদের আবেদন এবং সরকারি শর্তটি চূড়ান্ত করার প্রস্তাবও কিন্তু শুরু করেছে স্বরাষ্ট্র দপ্তর। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারেন এবারতেই কিন্তু রাজ্য সরকারের কিন্তু যে 12,000 যে কনস্টেবল নেওয়া হবে তার মধ্যে কিন্তু 3600 মহিলা কনস্টেবল থাকবে এবং 8,400 কিন্তু পুরুষদের কিন্তু থাকবে। তার পাশাপাশি এবছরও কিন্তু রূপান্তরকামীরাও কিন্তু আবেদন করতে কিন্তু পারবেন, এরকম কিন্তু জানানো হচ্ছে। তো বন্ধুরা, কবে বিজ্ঞপ্তি বেরোবে, নেক্সট আপডেট পেলে আমাদের চ্যানেলে সর্বপ্রথম পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। তো তখন বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।